সিম্পলি এক্সেলেন্ট, হ্যাঁ। বিকজ আমি যে কটা ইলেকশন দিয়েছি, ন্যাশনাল ইলেকশন সম্ভবত 3-4 বার, এরকম ফেস্টিভিটি আমি কখনো পাইনি। আর আমি এর আগে একটু বলছিলাম যে ঈদের মধ্যে যেরকম একটা সবার মধ্যে একটা ফুর্তি ফুর্তি ভাব থাকে, পার্টি পার্টি ফিলিং, সেটা এখানে ফুললি ছিল এবং সিকিউর ছিল সবাই। আপনি ওই যে ওখানে জুম করে দেখাতে পারেন যে রাস্তার সামনে আর্মি ডিপ্লয় করা, ওই যে গেটের সামনে। যেটা এর চেয়ে আমরা কি এক্সপেক্ট করতে পারি বলেন একটা একটা দেশে, যেখানে আমি সকাল থেকে টিভি নিউজ ফলো করছিলাম, কোথাও কোনো ধরনের অ্যাবনর্মালিটি পাইনি। আমার কাছে মনে হয় অ্যাকচুয়ালি এটা আর্মি ডেভেলপমেন্টের কারণে নয়, এটা হচ্ছে টোটাল যে এনভায়রনমেন্টের কারণেই সবাই একটু সেফ ফিল করেছে। কারণ আমি আমার ওয়াইফ, আমার 2 ছেলে, আমার মাকে নিয়ে আমি আসছি, যেটা আগে কখনোই হয়নি। আমরা এরকম একটা পিসফুল সিকিউর প্লেস কখনো পাইনি। আম্মা অ্যাকচুয়ালি উনি খুবই মানে কী বলবো, মানে সচেতন একজন নাগরিক। ইভেন উনি সিটি কর্পোরেশন ইলেকশনে ভোট দিতে যান। সো প্রিভিয়াস ইলেকশনগুলোতে উনি গিয়েছেন। ইনফ্যাক্ট আমরা যে বলি যে 17 বছর আমরা কোনো ইলেকশন ভোট দিতে পারিনি, কথাটা একটু পার্টলি রং। আমার মনে ভোট হয়েছে, কিন্তু আমরা জানি যে সবই ম্যানিপুলেটেড ভোটিং ছিল। তো সেইখানে আমার আম্মাও গেছে। ইনফ্যাক্ট আমি নিয়ে গেছি যে আম্মা আপনি যাকেই ভোট দেন, কিন্তু আপনার যাওয়া উচিত। সো এইবারের তো সিম্পলি একদম উনি ফুললি কনফিডেন্ট হয়ে আসছেন, আমরাও নিয়ে আসছি। আগে এরকম ছিল না অবস্থাটা। আমি কে গভর্নমেন্ট ফর্ম করলো এটা নিয়ে আই এম নট অ্যাট অল বদার্ড। আমি এটা নিয়ে কোনো চিন্তা, আমি যেটা চাই ইলেকশন হয়ে যাওয়ার পর একটা স্ট্রং অপোজিশন থাক পার্লামেন্টে। মানে অ্যাটলিস্ট 60-70 জনের যদি একটা অপোজিশন পার্টি থাকে, তাহলে কিন্তু আপনার মানে দেশের ডেমোক্রেসি বলতে যেটা বোঝায় সেটা হয়। কারণ আমরা প্রিভিয়াসলি দেখেছি আপনার ধরেন একটা দল তারা মানে নিরঙ্কুশ ভোটে জয়লাভ করে তারা সরকার গঠন করেছে, কিন্তু অপোজিশন যেটা ছিল সেটা ছিল আপনার সেটা কি বলে যে মানে পুতুল ডামি গভর্নমেন্ট। আমরা ইমিডিয়েট লাস্ট গভর্নমেন্টে আমরা দেখেছি যারা অপোজিশনে ছিলেন, মাত্র 8-9 জন এমপি, তারা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট যা করতে তাই করছে। সেটা আমি চাই না, কারোরই চাওয়া উচিত না। মানে একটা পার্লামেন্ট ইজ সাকসেসফুল ওয়েন দেয়ার ইজ এ স্ট্রং অপোজিশন পার্টি, সো এটাই আমি চাই যে 70-80 জনের একটা অপোজিশন থাক, সেটা বিএনপি অপোজিশন আসুক কিংবা জামাতি আসুক। সো অপোজিশন থাকলে আর কি আপনার সুবিধা, যে কোনো পার্টি তারা ডমিনেট করতে পারে না, ইচ্ছা মতো বিল পাস করতে পারে না। সো এটাই আমার এক্সপেকটেশন।